হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে নিয়েছি হচ্ছে সাবু। তো হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। তার জন্য নিয়েছি দেখো আমি একটু মোটা দানার সাবু। তো নিরামিষের দিনে এই রকম একটি পদ যদি আমাদের সামনে থাকে তাহলে উপোস করলেও কিন্তু কোনো চিন্তা নেই। তো দেখো প্রথমেই নিয়েছি আমি 250 গ্রাম মোটা দানার সাবু। এতে দিতে হবে 250 গ্রাম পরিমাণেরই জল। যতটা সাবু নেব ঠিক তত পরিমাণেরই জল দিয়ে এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 4 থেকে 5 ঘন্টাও ভালো করে ভিজিয়ে রাখতে পারবো। তো দেখো আমি ভালো করে সমপরিমাণ জল দিয়ে সাবুগুলোকে ভিজিয়ে রাখলাম। এরপর আমরা কিছু ভেজিটেবল কেটে নেব এটার বানানোর জন্য। তো চলো দেখি পরবর্তী পর্যায়ে আমরা কী করছি। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই, যতক্ষণে সাবুটা ভিজবে ভেজাবার আগে সাবুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কতক্ষণ ধুয়ে নিতে হবে? যতক্ষণ না পর্যন্ত সাবুটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে সাবুটাকে আমরা ধুয়ে দেবো। যত গ্রাম সাবু নেবে তত গ্রামই কিন্তু জল তোমাদের এখানে অ্যাড করতে হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের আমি দেখাবো যে কেন সেই একই পরিমাণে জল আমি অ্যাড করেছি। যতক্ষণ সাবুটা ভিজছে ততক্ষণের মধ্যে আমি বিভিন্ন ভেজিটেবলগুলো কেটে নেব। তো নিয়েছি হচ্ছে একটা গাজর, 2টো আলু, একটা টমেটো আর খানিকটা পরিমাণে ধনেপাতা। তো চলো এগুলো সব আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো আমি তোমাদের বলে দিই, আলু গাজর প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট করে কাটবো যাতে কিনা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নিরামিষের দিনে একদম নিশ্চিন্তে কোনো টেস্টি যদি খাবার খেতে ইচ্ছা করে তো একবার এই সাবুদানার খিচুড়িটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে। তো দেখো আমি আলুর সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম এই সাইজের আলুগুলোকে কেটে নিচ্ছি। খুব কম উপকরণে বাড়িতেই নিরামিষের দিনে একটা টেস্টি তোমরা সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারো। একটু অন্যরকম কিছু খেতে চাইলে কিন্তু এই ডিশটা খুবই ভালো। এটা কিন্তু আবার হেলদিও, কারণ কি এখানে বেশি তেল মশলার কোনো সিন নেই। তো হেলদি একটা অপশানের জন্য এটা কিন্তু তোমরা বেছে নিতে পারো। তো আলুগুলোকে কিন্তু বেশি বড় বড় করে কাটলে হবে না, একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে 2টো আলু ব্যবহার করছি, তোমরা তোমাদের সাবুর পরিমাণ অনুযায়ী কিন্তু আলু গাজর এছাড়াও যদি ক্যাপসিকাম কেউ খেতে ভালোবাসে তো ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। তো দেখে না আমি এরকম ছোট ছোট করে কিন্তু সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু তো কাটা হয়ে গেছে, এবার কিন্তু গাজরগুলোকেও সেম আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখো ছোট ছোট এরকম চৌকো চৌকো করে কেটে নেবে এরকম। এবং টমেটোটাও কেটে নেব এরকম ছোট ছোট করে। খুব সহজেই একদম নিমেষের মধ্যে তোমরা এই টেস্টি সাবুদানার খিচুড়িটা বানিয়ে নিতে পারবে আমার রেসিপি ফলো করে। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো 2 ঘন্টা তো ভিজিয়ে রেখেছি। এরপর আমি কি করব, সাবুটার মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নেব। তো দেখো সাবুর টেক্সচারটা ঠিক এরকম এসছে, নরমও হয়েছে এবং গোটা গোটাও আছে। ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিই, ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর দেব হচ্ছে খানিকটা পরিমাণে সাদা জিরে।
এরপর এটা ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব আলু। আলুটা একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি 5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিলাম গাজরগুলো। এবার গাজরগুলো দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি একটুখানি আদাও অ্যাড করেছি, তো তোমরা একটু আদাও দিয়ে দেবে। তো ভালো করে তারপর সবগুলি ভেজে নিতে হবে লাল লাল করে। ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি আলুটা এবং গাজরটা 50% সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে অল্প সময় সেদ্ধ করে নিলে পুরোটা কিন্তু ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো, আলু গাজর ইত্যাদির সাথে যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে একটুখানি পরিমাণ মতো নারকেল অ্যাড করবো। নারকেলটাকে একটুখানি ভেজে তারপরে এই সবগুলো ভালো করে ভেজে নেব। নারকেলটা কিন্তু কাঁচা ব্যবহার করবে না, অবশ্যই করে হালকা করে ভেজে নেব। আমি এখানে কোরানো নারকেল ইউজ করেছি, তোমরা চাইলে নারকেলটাকে ডুম ডুম করে কেটেও কিন্তু ইউজ করতে পারো, এতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। নিরামিষের দিনে এইরকম একটি পদ থাকলে খাওয়ার কিন্তু আর চিন্তা হয় না। এছাড়া উপোসের সময়ও কিন্তু অনায়াসে এই সাবুর খিচুড়িটি খাওয়া যায়। এটা তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো খানিকটা পরিমাণে টমেটো। এটাও ভালো করে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু সাবুর খিচুড়ির মধ্যে বাদামও যোগ করতে পারো। আমার যেহেতু বাদামটা খুব একটা পার্সোনালি পছন্দ হয় না, সেজন্য আমি এটাতে বাদাম অ্যাড করলাম না। খানিকটা ভাজা হয়ে গেলে এতে আমি বেসিক যে জিরে, ধনে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা যে আছে সেটা যোগ করে দেব। বেসিক মশলাগুলো যোগ করে তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, মশলাগুলো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় আলু গাজর কিন্তু মোটামুটি বেশিরভাগটাই সেদ্ধ হয়েই গেছে। চাপা যদি তাও না সেদ্ধ হয়, খানিকটা পরিমাণে চাপা দেওয়াও যেতে পারে, আর যদি সেদ্ধ হয়ে যায় পুরোপুরি তাহলে চাপা না দিলেই ভালো। সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা অ্যাড করব। এরপর দেখো, ভালো করে মশলা আলু এগুলোর সাথে সাবুদানাটাকে মিশিয়ে নেব। খুব ইজি প্রসেসে কিন্তু নিরামিষের দিনে এইরকম একটি সুস্বাদু সাবুদানার খিচুড়ি পদটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করবে যে কেমন লাগলো খেতে এই পদটি তোমাদের। তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতেই রেখেছি। দেখো, এই পর্যায়ে যখন আসবে সাবুটা তখন কিন্তু এতে আমরা নুনটা একটুখানি চেক করে নেব। যখন নুনের যদি প্রয়োজন পড়ে নুন দিয়ে, আর তোমাদের যদি সাবুটা বা আলুগুলো সেদ্ধ না হয় এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট তোমরা ঢাকা চাপা দিয়ে রাখতে পারো। আমার যেহেতু সব কিছুই সুসিদ্ধ হয়ে গেছে তাই জন্য আমার ঢাকা চাপা দেওয়ার কোনো দরকারই নেই। তো আমি নুনটা চেক করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বেশি চিনি দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণ একটু চিনি আমি এটাতে অ্যাড করে দেবো। তারপর আর কিছুই না, আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তোমরা ভালো করে সাবুটা নাড়িয়ে নেবে এই সমস্ত মশলা এবং আলুর সাথে। তো দেখো, সাবুর খিচুড়িটা তো মোটামুটি আমার হয়েই এসছে। এরপর কি করতে হবে, 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট কিন্তু রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট কিন্তু রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তারপর আর কিছুই না, আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তোমরা ভালো করে সাবুটা নাড়িয়ে নেবে এই সমস্ত মশলা এবং আলুর সাথে। তো দেখো, সাবুর খিচুড়িটা তো মোটামুটি আমার হয়েই এসছে।
দেখো এরপর আমি একটি পাতিলেবুর রস এটাতে খানিকটা পরিমাণে দিয়ে দেবো। যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপর গরম অবস্থাতেই এর মধ্যে পাতিলেবুর রস সামান্য পরিমাণে আমি এতে দিয়ে দেবো। তোমরা যারা এই পাতিলেবু পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। এই পর্যায়েতেও কিন্তু সাবুদানার খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, আর লেবুটা দিলে তো আরেকটু বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো চলো তোমাদের আমি প্লেটে সার্ভ করে দেখাই। তো দেখো আমি পাতিলেবুটার রসটা তো দিলাম এবং তারপর একটু ধনে পাতাও এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো, এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে পরে তারপরে আমি তোমাদের এবার প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছো যে সাবুদানার খিচুড়িটা কিন্তু কত ঝরঝরে হয়েছে। তো দেখো সাবুর খিচুড়ি তো আমার একদম রেডি হয়ে গেছে, আর আমি এইভাবে ডেকোরেশনও করে নিয়েছি। তো তোমাদের একবার একটুখানি দেখাই যে কীরকম, যেরকম ঝরঝরে হয়েছে খেয়ে দেখতে সেরকমই কিন্তু খেতেও অসাধারণ সুন্দর হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে এই সাবুর খিচুড়ি। তো আমার এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু অনেক অনেক করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা অনেক অনেক করে শেয়ার করে দাও, যাতে কি না আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন এরকম ধরনের ডিশ প্রেজেন্ট করতে পারি। এই ডিশটা কিন্তু তোমরা নিরামিষের দিনে বা উপোস করেও নিশ্চিন্তে খেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।